এসেছে যেটা হচ্ছে বাংলাদেশ 2.0, শুধুমাত্র সংস্কার না, একটা আমূল পরিবর্তন, একটা রিসেট বাটনের কথা সবাই বলছে। সেই রিসেট বাটনের কথাটা নিয়ে এসেছে ঐক্যমত্য কমিশনে, সেটা নিয়ে ডিবেট থাকতে পারে এবং আছে অনেকগুলো হতাশার জায়গা আছে। তবে একটা জিনিস যেহেতু ডিসিএম এখানে আছেন, আমি একটু পরিষ্কার করে দিচ্ছি, ঐক্যমত্য কমিশনের প্রপোজাল কিন্তু জুলাই সনদে স্বাক্ষর হয়নি। যেমন আর্টিকেল 70 নিয়ে হাউসে অনেকগুলো মতামত ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মতামত ছিল। কেউ কেউ চেয়েছিলেন, যেমন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি চেয়েছিলাম যে আর্টিকেল 70 থাকবে না, যাতে যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন সংসদে, যারা জনগণের প্রতিনিধিত্ব হয়ে সংসদে যাবে, তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবে, তারা দলের পক্ষ হয়ে ভোট দিতে হবে এরকম বাধ্যবাধকতা যাতে না থাকে, তারা স্বাধীনভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন, দলের প্রতিনিধিত্ব যাতে না করতে পারে। তো আমরা চাচ্ছিলাম আর্টিকেল 70 সম্পূর্ণভাবে যাতে বাতিল হয়। আবার ডিএপি যাচ্ছিল না, এখানে 4টা এক্সেপশন থাকবে। তো তারপরে অনেক আলোচনার মধ্যে ঐক্যমত হলো যে ঠিক আছে, 2টা এক্সেপশন নিয়ে আমরা এটা সন্নিবেশিত করব। তো তাহলে ওইভাবেই তারপরে যখন সব রাজনৈতিক দলের একটা সাফিসিয়েন্ট কনসেনসাস হলো যে 2টা এক্সেপশন থাকবে আর্টিকেল 70, সেটার উপরে সমাজে ডিসকাস করছে। ফাইনালি সমাজে যে জিনিসগুলো এসেছে সেটা কিন্তু রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে। আরেকটা যেমন নারীদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে, সেখানে সংবিধান সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল, নির্বাচন সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল যে সংরক্ষিত আসন 50 থেকে 100-তে উন্নীত হবে এবং 100 আসন সরাসরি নির্বাচন এর মাধ্যমে নারীরা সংসদে যাবে। পদ্ধতি 2টা কমিশনের 2 রকম ছিল। সেটা কিন্তু ফাইনালি আমাদের যে জুলাই সনদ এখানে পৌঁছায় নাই, কারণ রাজনীতিবিদেরা এই জায়গায় একমত হতে পারেননি এবং এটা খুবই দুর্ভাগ্যজনক। এখানেও যদিও বিএনপি 2001 সালে তাদের ইশতেহারে বলেছিলেন যে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের কথা, 2025 সালে এসে তারা বলেছেন যে এটা সম্ভব না। 2001 সালে যে প্রতিশ্রুতি দেওয়া ছিল তখন যদি সেটা বাস্তবতা থেকে থাকে, 25 সালে তো তার আরো বেশি এইটা বাস্তবতা হওয়ার অপরচুনিটি কন্ডিশনস থাকার কথা, কিন্তু ওনারা বলেছেন যে সেই অপরচুনিটি, সেই বাস্তবতা এখন নাই। তো ফাইনালি কি হলো? ফাইনালি জুলাই সনদে আসলে মাত্র 5% পার্টিগুলোকে বলা হবে নমিনেশন দিতে। দিস ইজ নট প্রোগ্রেস এট অল। আমাদের our politicians have failed the work. ঐক্যমত্য কমিশনে যেই প্রপোজালটা এসেছে নারী জনপ্রতিনিধিদের ক্ষেত্রে, politicians have failed the work, মাত্র 5% এই স্টেটাস বলে। It is not progress at all. কিন্তু যেটা আসছে সেটা রাজনীতিবিদরা যতটা ঐক্যমত্য করেছে তার ভিত্তিতে এসেছে। এখন শেষ কথা যেটা, সেটা হচ্ছে সমাজের বাস্তবায়ন নিয়ে কথা বলতে হচ্ছে। যে কোনো সমাজের বাস্তবায়ন তো থাকার কথা, বাস্তবায়ন না হলে সেই সমাজটা এত কথা বলে কেন? আমার বাস্তবায়নের রূপরেখা না থাকলে তো আর সেই শব্দে সই করা না করা প্রায় একই কথা। এরকম আমরা সনদ, কমিশনের রিপোর্ট অনেকগুলো দেখেছি, এখনো অনেকগুলো কমিশনের রিপোর্টের বাস্তবায়নের রূপরেখা নাই, স্বাস্থ্য কমিশনের বাস্তবায়নের রূপরেখা নাই। ঐক্যমত্য কমিশন যেটাতে এত ইনভেস্ট করা হলো, সবাই সময় দিলেন, সবাই এটার প্রতি মনোযোগ দিলেন, এত সিনসিয়ারলি নিয়ে সবাই আলোচনা করলেন, সেটার বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলাদা করে কথা বলছে, আলাদা করে স্ট্যাপ নিতে হচ্ছে। তবে আমরা আশা করি এখানে একটা সুন্দর বাস্তবায়নের রূপরেখা থাকবে। আগের মতো আর হবে না যেখানে সনদ হয়, অনেক কথা হয়, অনেক আলোচনা হয়, অনেক চুক্তি হয়, কিন্তু সেটা আর আলোকিত যায় না, জনগণের কোনো কল্যাণে আসে না। সেটা যাতে এখানে না হয় সেই জন্য আমরা এসপিকে অনেক স্ট্রং পজিশন নিয়েছি, যাতে করে জনগণ জানতে পারে তাদের জন্য কি হচ্ছে। একটা আদেশ, এই আদেশে কি থাকবে এবং আদেশ যাতে প্রফেসর ইউনুস দেয় সেই ব্যাপারে আমরা বলেছি। এবং